দাদু এক এক গাছতলায় এক এক দিন থাকতো, এক এক গাছতলাতে এক এক দিন থাকতো। তাদের ওই গাছের প্রতিও যদি ওই স্থানের প্রতিও যাতে মমতা না জান, এত ত্যাগের মহিমার সাধুর গণ হয়ে একটা ভোগময় মনোভাব কি করে তৈরি হচ্ছে, এটাই আমার ভাবনা। হ্যাঁ, হতে পারে মহাপ্রভু, কিন্তু এই যে আমরা যা খুশি তাই করছি, এই যা খুশি তাই তো গোস্বামীরা করে নাই। তাদের কারণ তারা ইন্দ্রকে সাধন বলে সর্ব উচ্চে তুলে নিয়েছে। এখানে এই ভজন যে নাই তা বলবো না। আপনারা যে এগুলো দেখেছেন, আমার গুরুদেব এই সাধনার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এই সংসারে। তিনি যে গ্রন্থ কিনতে বলতেন আমি কিনে নিয়ে আসতাম। তখন তো ইন্ডিয়াতে যেতে সময় লাগতো, আর কলেজ স্ট্রিট কলকাতাতে আপনাদের আশীর্বাদে আমার বাড়ির মতো ছিল, মানে যেতাম আসতাম, এত পরিচিত। আর আমার ছোট বোনের মানে দোকানই তার পাশে, আমার ছোট ভগ্নিপতির দোকান। তো ওই সংস্কৃত কি লাইব্রেরির কাছে সংস্কৃত পুস্তক ভান্ডার মনে পড়েছে, সংস্কৃত পুস্তক ভান্ডারের পাশের দোকান ওদের। তেমন একটি জায়গায় গেলেই ওর কাছে বলে আসতাম যে আমার এই গ্রন্থগুলোর দরকার, তুমি একটু খুঁজে রেখে দিও। ভগ্নিপতি তো আমারও খুব ভালোবাসত, ভালোবাসে, খুঁজে রেখে দিত। তো সেই গ্রন্থের মধ্যে কয়েকটি গ্রন্থ আমরা দেখছি, তার মধ্যে বিবর্ত বিলাস। তো বিবর্ত বিলাস প্রথম দিকে খুব আচরণের কথা লিখছে, লিখতে লিখতে বিবর্ত বিলাস আর কড়সা, স্বরূপের কড়সা, শুধু তাই নয়, আপনাদের আশীর্বাদে আমি অনেকগুলো কড়সা দর্শন করেছি। লক্ষ্যহীরার কড়সা, জিরার কড়সা, মুকুন্দের কড়সা, স্বরূপ দামোদরের কড়সা, এই কড়সাগুলো আমাদের মিরাজির কড়সা, আর কড়সাগুলো দরকার আছে। তারপর রাধাতন্ত্র, বৈষ্ণবতন্ত্র, জনিতন্ত্র, লিঙ্গতন্ত্র, আপনাদের আশীর্বাদে সেগুলো জড়ো করেছিলাম। দিল কেতাব, দিল কেতাব স্বরূপ গোস্বামীর লেখা। দিল কেতাব মনে হলে মনে করছে মানে কেতাব মানে। তারপরে চন্দ্র উদয়, এইসব গ্রন্থগুলো দুর্লভ, এখন দেখা যায় না, কিন্তু আপনাদের আশীর্বাদে জোগাড় করছিল। কিন্তু সবকিছুর মূলে একটি কথা লিখছে, যেমন দক্ষিণাত্যে মহাপ্রভু দুখানা গ্রন্থ উদ্ধার করেছে, আপনারা সকলে জানেন। একটি গ্রন্থ কর্ণামৃত, দ্বিতীয়টাই হচ্ছে ব্রহ্মসংহিতা। তো ব্রহ্মসংহিতা ওই সাধন আস্বাদন করতে গিয়ে মরে যাচ্ছিলাম আমি আর শ্রীকান্ত ঘোষ। মানে সর্বপ্রথম প্রকৃতির গায়ে হাত দেওয়ার আগে, প্রকৃতি ছোঁয়ার আগে দুধ খেতে হবে 1 গ্লাস করে, পারবেন তো? ওই জায়গা দিয়ে দুধ খেতে হবে। ও বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? যে সাধনা করতে যাচ্ছেন, যে মানে যন্ত্র নিয়ে, ওই যন্ত্র দিয়ে দুধ খেতে হবে সাপের মতো 1 গ্লাস। তারপরে প্রকৃতি ছোবেন, আগে প্রকৃতি ছোঁয়া না, আগে দুধ খাওয়া। এই দুগ্ধ পান করে যে করতে পারেন, তাহলে আপনি দেখেছেন কারো? আমাদের এই কড়ামারাতে রবীন গোসাই দেখেছেন? রবীন গোসাইকে চিনতেন তো? উনি নেতি ধৌতি বস্তি 3টে করণ উনি জানতেন।
ওনার কাছ থেকে দেখি আমি দুটো শিখেছিলাম, একটা পারি না। আমি নেতি ধরতে দুটো পারতাম, বস্তিকরণ পারি না। এগুলো সাধনার একটা শেষ সীমায় যে এইরকম একটি জায়গা পার করছেন শাস্ত্র, কিন্তু সেটি আমরা পার না করে তো অমুক করছে, আমি একটু যাই দেখি কি হয়। যে কি করে যে মানে আমার শর্ট লেগে আমি সেই লেফটেই পড়েছি আর চলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি। তো যে কারণেই ব্রহ্মজ্ঞানে আসার পরেও আমাদের মহাপ্রভু